বাংলায় এসছে পরিবর্তনের ঝড় এবং এই পরিবর্তনের ঝড়ের জন্য বা পরিবর্তন হয়ে যাওয়ার পরে নতুন সরকার গঠনের পরে যেটা আনন্দের বিষয় যে বাংলা ইন্ডাস্ট্রিতে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে বাংলা ইন্ডাস্ট্রিতে ফান্ডিং বন্ধ হয়ে যাবে, প্রচুর চাপ খেয়ে যাবে বাংলা ইন্ডাস্ট্রি। এই একটা ভয় তো পেয়েছিলাম। এবার কিছু জিনিস আমি আপনাদের তুলে ধরছি যেগুলো আমার মনে হয় যে প্রচুর প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেট করবে, যেটা ভালো দিক। এবং সর্বোপরি যে কথাটা সেটা হচ্ছে দেব এবং জিৎকে এক করার ফান্ডিং এবার হয়তো বাংলায় আসতে পারে। বাংলায় আরো বড় বড় মানের ছবি হতে পারে। রাজ চক্রবর্তী বলেছে আমি রাজনীতি ছেড়ে দিয়েছি। দেবদা রাজনীতিতে থাকতেই চান না, আর তিনি ছবিতে মন দিতে চান। ভাবো, একটা মানুষকে সকালবেলা প্রচার করতে হচ্ছে, দুপুরবেলা ভাবতে হচ্ছে, বিকেলবেলা আবার প্রচার করতে হচ্ছে, রাত্রি 11টা-12টা অবধি প্রচার করতে হচ্ছে। তারপরে তাকে লুক টেস্টে যেতে হচ্ছে, লুক টেস্ট করছেন তিনি। করার পরে তিনি আবার এতে আসছেন, কি যেন বলে, বাড়ি ফিরছেন। একটু রেস্ট নিতে পারছেন না, তার শরীর খারাপ হয়ে যাচ্ছে। তিনি কিভাবে ডিরেকশনটা দেবেন? তো এত দিকে মাথা ঘাটাতে গেলে হয় না। থালাপতি বিজয় অভিনয়টা মানে ছেড়ে দিয়ে রাজনীতি করতে এসছে, এটা ফুল টাইম জব কাইন্ড অফ বলা চলে। তো দেবদা তো কোনোদিন রাজনীতিটা করতে চায়নি, জোর করে তাকে রাজনীতিটা করানো হয়েছে, জোর করে। সেই জোরটা চলে গেছে, সেই জোর ফোর বন্ধ হয়ে গেছে, জোর জুলুমের রাজত্ব শেষ। সেখানে দাঁড়িয়ে এবার মজাটা হচ্ছে যে দেব তাহলে ফুল ফোকাস অন সিনেমা। দেব যদি ফুল ফোকাস অন সিনেমা হয়, তাহলে যে লোকটা আগে 20 কোটি টাকার বক্স অফিস দিত, সে লোকটা আজকে 30 কোটি টাকার বক্স অফিস এনে দিতে পারে। এটা তো সত্যি কথা। এবং এখানে বাইরের ফান্ডিং ঢুকবে, এটা ফর শিওর জেনে রাখো। কারণ দেখো, যদি এমপ্লয়মেন্ট জেনারেট হয়, যদি আজকে আরও বেশি ইন্ডাস্ট্রি ঢোকে, আমি জানি না কবে ঢুকবে, তবে যদি ঢোকে, এগুলো যদি আমরা যদি করে রেখেছি, কারণ এই সব আশা নিয়েই তো আমরা পরিবর্তনটা করেছি। তো এই সব আশা নিয়ে আমরা যখন পরিবর্তনটা করেছি, তখন আমরা নিশ্চয়ই আমরা বলতে কি, আমরা প্রত্যেকটা মানুষ পরিবর্তন চেয়েছে বলেই আজকে এই পরিবর্তন হয়েছে। নতুন মুখ্যমন্ত্রী কালকে আসতে চলেছেন। তো এই নতুন মুখ্যমন্ত্রীর কাছে আবেদনটা কি থাকবে, আশাটা কি থাকবে? যে বাংলায় যাতে বাইরের ফান্ডিং ঢোকে, বাংলা ছবি যাতে প্যান ইন্ডিয়া ছবি হয়ে যায়। ঠিক আছে? তাহলে কি হবে, এখানে না দারুণ দারুণ ব্যবসা বাড়বে। আজকে গুজরাটি তো বিজেপি সরকার, গুজরাটি ইন্ডাস্ট্রি 187% মার্কেট গ্রোথ দেখিয়েছে। আমাদের ইন্ডাস্ট্রি কত পার্সেন্ট মার্কেট গ্রোথ দেখিয়েছে? আপনাদের কাছে তো সেই চার্ট ছিল, আপনারা তো জানেন। তো আজকে যদি আম্বানি এসে, জিও স্টুডিওজ এসে এখানে আরও বেশি ছবি করে, আজকে যদি নেটফ্লিক্স বলে, আমরা নেটফ্লিক্স স্টুডিওজ বলে এখানে অফিস খুলে, তারা যদি আজকে বলে যে না, আমরা নেটফ্লিক্সে এখানকার প্রযোজকদের নিয়ে সিরিজ বানাবো, তাহলে হইচইয়ের মনোপলিটা ভেঙে যাবে। ভাবুন কত ভালো জিনিস হচ্ছে। একটা প্রোডাকশন বা একটা কি বলবো, ওটিটি প্ল্যাটফর্মের কোনো মনোপলি থাকবে না আর। আজকে নেটফ্লিক্সও বাংলায় বাংলায় কাজ করছে। ধরুন ধরুন অ্যামাজন প্রাইম এসে বাংলায় কাজ করছে। হতে পারে আপনি মনে করতে পারেন যে কেনই বা তারা বাংলায় এসে ইনভেস্ট করবে, বিকজ অফ অল্প মানি, খুব কম পয়সায় আমাদের এখানে কাজ করা যায়, কাজ করা সম্ভব। ছবির বাজেট যেটা বেড়ে যাচ্ছিল অলরেডি, সেই বাজেট কন্ট্রোলে আনা যাবে। এবং বাজেট কন্ট্রোলে আনলেই কিন্তু আপনি জানেন যে বড় বড় প্রডিউসার্সরা এক হয়ে যাবে। মানে ধরুন দেব আর জিৎ একসাথে ছবি করছে, এইটা আপনারা দেখতে পেতে পারেন। কেন? কারণ আমাদের এখানে কোনো প্রডিউসারের দমই নেই 50 কোটি টাকা দিয়ে একটা ছবি নির্মাণ করে, এবং কোনো রিটার্নের আশা ছেড়ে 50 কোটি টাকা দিয়ে একটা ছবি নির্মাণ করবে, এরকম দমই নেই কারোর। এবং সেটা কার আছে জানেন? সেটা রিলায়েন্সের আছে। রিলায়েন্সকে তো জিদ্দা তখন নিয়ে আসারও চেষ্টা করেছিল, আমরা সবাই জানি, এ কথা তো বারবার রয়েছে। তো রিলায়েন্স একমাত্র পারে, যারা ছবি যদি নাও চলে, তারা দুর্দান্তভাবে সেই ছবিটাকে রিলিজ করতে পারে, সেই ছবির বাজেট দিতে পারে। আজকে ভাবুন, দেব আর জিৎকে নিয়ে যখন ছবি নির্মাণ করছে, তখন দেবকেও রেমুনারেশন দিতে হচ্ছে, জিৎকেও রেমুনারেশন দিতে হচ্ছে। জিৎ যদি 1.5 কোটি টাকা রেমুনারেশন নেয়, দেবও 1.5 কোটি টাকা রেমুনারেশন নিয়ে যাবে, তার সাথেও আবার প্রফিট মার্জিন শেয়ার খেয়ে যাবে। তো বুঝতেই পারছেন যে সেই সব কিছু কিন্তু করা সম্ভব যদি রিলায়েন্স এসে ইনভেস্ট করে। আর এই বাংলা আরও প্রচুর পরিমাণে লোকে সিনেমা দেখতে শুরু করবে, কারণ এমপ্লয়মেন্ট জেনারেট হয়ে গেছে, পারচেজিং পাওয়ার তৈরি হয়ে গেছে, মানুষ যাবে, দেখবে। তাই আশা রাখলাম যে টলিউডের ভালোই হবে এই নতুন পরিবর্তনে। যাতে বড় বড় দেব আর জিৎ একসাথে বড় বড় কমার্শিয়াল ছবি করতে পারে, সেগুলো কিন্তু আমার মনে হয় দেখা হবে এবার। হয়তো হলেও হতে পারে, ছবি বাড়বে, প্রচুর মানে ছোট ছোট ছবি তৈরি হবে। যারা 25 লাখের নিচেও ছবি তৈরি করতে চায়, তারাও ছবি তৈরি করবে। কাটমানি দিতে হবে না কাউকে, 8 লাখ টাকা দিতে হবে না। আমরা জয়ব্রত দাসের ঘটনাটা দেখতে পেলাম। তো এই জিনিস বন্ধ হবে, গুপি শুটিং নামের কিছু থাকবে না, যে যেমনভাবে খুশি সিনেমা করতে পারবে। আশা রাখলাম এগুলোই হবে, ভালো হবে, আর আই হোপ। এবং ইন্ডাস্ট্রি বড় হবে, যেটা সব থেকে বেশি দরকার, এবং গুজরাটের মতন ওই মার্কেট গ্রোথটা দরকার। বাই বাই।